কোনো রকম পিৎজার ডো তৈরি করার ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পিৎজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। বাচ্চারা যখন হুটহাট করে বাসায় পিৎজা খাওয়ার বায়না ধরে, তখন আপনারা চাইলে এই পিৎজাটা 10 মিনিটে বানিয়ে দিতে পারেন। আর এই পিৎজার বেস্ট পার্ট হলো আপনারা কখনোই বুঝতে পারবেন না এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। এটা খেতে এত মজা হয়, লিটারেলি আমি তো এই পিৎজার ফিদা হয়ে গিয়েছি। এই পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 2টা মুরগির ডিম, একটু বড় সাইজের দিয়ে দিচ্ছি, ছোট সাইজের হলে আপনারা 3টা দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 গ্লাস লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধকে গুলিয়েও অ্যাড করতে পারেন। সবকিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 5 পিস ব্রেড। আচ্ছা, পাউরুটিগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এখানে পাউরুটির যে সাইডের অংশগুলো আছে ওগুলো সহ আমি দিয়ে দিয়েছি। এখানে কাটাটা দেখিয়ে আমি আর ভিডিওটা বড় করলাম না। এখন পাউরুটির পিসেসগুলোকে আমি দুধ আর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন পাউরুটির পিসেসগুলোকে আমি 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে ডিমের মিশ্রণটা পাউরুটির ভিতর খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে পুরাতন ব্রেড দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন খুব সুন্দর করে মেল্ট হয়ে আসবে তখন ওই যে আমি আগে থেকে ব্রেড রেডি করে রেখেছিলাম সেই ব্রেডগুলোকে এখন এই প্যানের মধ্যে ঢেলে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি চারপাশে ডোটাকে এখন ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকনি দিয়ে ঢেকে এটাকে কুক করব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনিটা উল্টিয়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে এটা পড়ে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, আমি এখন একটা প্লেটের সাহায্যে এটাকে সাইড চেঞ্জ করে দিচ্ছি। এতে করে এটা ভাঙার সম্ভাবনাটা কম থাকবে। তো দেখলেন তো আমার সাইড চেঞ্জ করা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দিব টমেটো সস। আচ্ছা, এখানে টমেটো সস আমি কতটুকু কী পরিমাণে দিচ্ছি ওটা বলছি না, আপনি আপনার স্বাদ মতো টমেটো সস এখানে দিয়ে দিবেন। তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এখন খুব সুন্দর করে টমেটো সসটাকে আমি রুটির উপরে ছড়িয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব কিছু মজারেলা চিজ, কিছু বরবটি দিয়ে দিচ্ছি বয়েল করে। আমার হাতের কাছে ক্যাপসিকাম নাই তাই আমি স্কিপ করেছি, আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দিবেন। একটা টমেটোকে লম্বা করে ফালি করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব সুইট কর্ন, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করবেন। এরপর এখানে দিয়ে দিব সসেস। আমার কাছে 2 রকমের সসেস আছে, একটা লালচে কালার আর একটা হোয়াইট কালার, তো আমি এখানে দুটাই দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে সসেস দিয়ে বানাতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে কিন্তু এটাকে চিকেন দিয়েও তৈরি করতে পারেন। তারপর এখানে কিছু গ্রিন চিলি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আবার দিয়ে দিলাম সুইট কর্ন। এবার আবারও কিছু চিজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিজ অ্যাকচুয়ালি সবারই পছন্দ, আমার তো ভীষণ পছন্দ, তাই আমি আরও বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে আমি চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যখন এই পিৎজাটা বাসায় সবাইকে খাওয়ালাম, মানে কেউ বুঝতেই পারে নাই ভিউয়ার্স এটা যে আমি ব্রেড দিয়ে বানিয়েছি। ওরা সবাই ভেবেছিল যে আমি পিৎজা ডো করে এই পিৎজাটা তৈরি করেছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এখানে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি অরিগানো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর পিৎজার একটা ফ্লেভার আসবে। তবে ভিউয়ার্স, এটা বাধ্যতামূলক না, আপনাদের হাতের কাছে অরিগানো না থাকলে তাহলে কিন্তু আপনারা না দিলেও চলবে। তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার চিজটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। দেখতে এতটা ইয়ামি হয়েছে, আমি লাভ রিয়েক্ট
না দিয়ে পারলাম না। আর এখন এই পিজাটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটাই মজা হয়েছে পিজাটা, মানে আপনারা বাসায় একবার ট্রাই না করলে কখনোই বুঝবেন না। তো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন আপনাদের পিজার রেসিপিটা কেমন হয়েছে। এই পিজাটা খেতে আমার কাছে এতটাই মজা লেগেছে, মানে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আমরা এটা পাউরুটি দিয়ে তৈরি করেছি। বরাবরের মতোই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিবেন। আর ও হ্যাঁ, রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত টিল দেন, বাই বাই, টেক কেয়ার।